আসছে বাবার ওই গুহা থেকে। এই গুহা দেখতে পাচ্ছেন, বাবার গুহা থেকে কিন্তু পুরো জলটা আসছে, প্রচুর ঠান্ডা জলটা। বাবা যেমন ঠান্ডা জল। ভোলে ভোলে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই বাবার গুহা, অর্থাৎ বাবা মাতা পার্বতীকে যেখানে বসে অমর কথা শুনেছিলেন। আর আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই অমর গুহা পর্যন্ত এলাম, আর এখানে এসে কিভাবে আমরা বাবার দর্শন করলাম। আর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলি লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি আগের ভিডিওগুলি পেয়ে যাবেন। গুড মর্নিং, হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন আমাদের ব্লগ শুরু হচ্ছে, নতুন দিগন্ত শুরু হচ্ছে এই ক্যাম্প থেকে। আর সাক্ষী থাকছে আমাদের এই দুপাশের বড় বড় পাহাড়। দেখুন এই সাইডের গ্লেসিয়ার পিছনে, আর এই সাইডে দেখুন রোদ এসে পড়েছে আমাদের পাহাড়ে। এখন বাজে সকাল 7টা। আমরা রওনা দিচ্ছি আমাদের গুম্ফার উদ্দেশ্যে। আর অবশ্যই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের বাবা মহাদেবের দর্শন আমরা আপনাকে করাবো। চলুন, আমরা চেক আউট হয়ে গেলাম আমাদের টেন্ট থেকে। আর সামনেই আমাদের আছে হেলিকপ্টার, হেলিপ্যাড। আপনারা চাইলে হেলিপ্যাডে কিন্তু অমরনাথ এলে এখানে কিন্তু আপনাকে নামতে হবে। তাই অবশ্যই আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। আর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওগুলি দেখে নেবেন। ধন্যবাদ। চলুন আগে যাওয়া যাক। স্নান করে নিয়েছি, প্রচুর ঠান্ডা জল। এখানে এক বালতি জলের দাম 20 টাকা, 20 টাকা না 100 টাকা। আর হাফ বালতি 50 টাকা, তাও হাফ বালতি দেবে না। আমরা এই সুন্দর প্রকৃতির মধ্যে একদম ঠান্ডা জলে স্নান করে নিচ্ছি। যা ঠান্ডা না, এখন এখানে চলছে 4 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর ঠান্ডা। আর পিছনে আছে ভারী ব্যাগ, এই ব্যাগ নিয়ে আমাদের আবার ঘাম বেরিয়ে যাবে যখন ঘরে ঘুমে যাবো। এই সামনে দেখছেন আপনারা হেলিকপ্টারের শব্দ শুনতে পাচ্ছেন, আপনাকে ওই হেলিপ্যাডটাও দেখিয়ে দেবো। আপনি যদি কোনো দিন না হেঁটে আসতে চান তাহলে অবশ্যই হেলিপ্যাডে আসতে পারেন, হয়তো ভাড়াটা একটু বেশি লাগবে। কিন্তু যদি সত্যি বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ওই হেঁটেই আসতে হবে, তাহলেই বাবার অরিজিনাল ভক্ত হবেন। ঠান্ডা প্রচুর, ঠোঁট ঠোঁট ফেটে একাকার হয়ে গেছে। এই পঞ্চেতারানী বেস ক্যাম্প সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে দিই। যারা কিন্তু হেলিকপ্টারে আসছেন তাদের কিন্তু এখানেই নামতে হবে। এখানেই নেমে কিন্তু আর 6 কিলোমিটার পথ কিন্তু আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে অথবা পালকি করে যেতে হবে এখান থেকে। আর এখানে দেখছেন প্রচুর ভান্ডারা আপনি পেয়ে যাবেন খাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু হালকা খাবার করে এখান থেকে যাবেন। আর গরম জলের সুবিধাও এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর সামনে যেটা দেখছেন এটাই কিন্তু হেলিপ্যাড, যেটা বালটাল এবং পেলগাঁও থেকে এখানে কিন্তু হেলিকপ্টার এসে নামে, দেখতে পাচ্ছেন। এই পঞ্চেতারানীর এখানে কিন্তু হেলিকপ্টার নামে, আপনি যে দিক দিয়েই আসুন না কেন। দেখাচ্ছে একটা হেলিকপ্টার আসছে, দেখুন সামনে। আর এই হেলিকপ্টার বুকিং এর জন্য আপনাকে ওই অমরনাথজি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আগে থেকে হেলিকপ্টার বুকিং করতে হবে। আর যদি বুকিং করে না আসেন তাহলে কিন্তু এখানে সাইডে কিন্তু আপনি বুকিং কাউন্টারে পেয়ে যাবেন। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে আপনি ওখান থেকেও টিকিট নিয়ে নিতে পারেন। আর 10-15 মিনিট অন্তর করে কিন্তু একটি হেলিকপ্টার আপনি এখানে পেয়ে যাবেন। হেলিকপ্টার প্রায় কিন্তু অ্যাভেলেবেল থাকে, যদি ওয়েদার ঠিকঠাক থাকে আপনি কিন্তু অনায়াসে হেলিকপ্টার পেয়ে যাবেন। এখানে আসার আগে যদি আপনি প্ল্যান করেছেন হেলিকপ্টারে আসবেন তাহলে অবশ্যই বুকিং করে আসার ব্যবস্থা করবেন, নাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন। আর এটা টিকিট কাউন্টার কেটে এখানে অপেক্ষা করতে হবে। আর এটা হচ্ছে এই সামনে দেখছেন এটা হচ্ছে ওই রেড চার্ট। এখান থেকে আপনি রেড চার্টটা দেখে নিন যে 2024 সালে হেলিকপ্টারের জন্য কি রেট, এখান থেকে কিন্তু আপনি দেখে নিন। আর সাইডে ভান্ডারা, আর পুরো পাহাড়ে ঘেরা। এই প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা হর হর মহাদেব বলে যাত্রাটা শুরু করছি। সাইডে মনোমুগ্ধকর পাহাড় আর এই হেলিকপ্টারের আওয়াজ আর মাঝে মধ্যে ভেসে আসা পাহাড়ের কুলুধ্বনি সবই কিন্তু আপনাদেরকে একদম মাতাল করে তুলবে। হর হর মহাদেব বলে যাচ্ছি। এখন সামনে কিন্তু সঙ্গমটা থাকবে, যেখানে বালটালে রাস্তা এসে মিলেছে। আর এখান থেকে টোটাল হচ্ছে 6 কিলোমিটার, আর ওখান থেকে 4 কিলোমিটার। চলুন আমরা এগিয়ে যাই। আর দেখুন সাইডে কিন্তু বিএসএনএল আর জিওর কিন্তু বেশ টাওয়ার আছে। আপনার কাছে যদি বিএসএনএল আর জিওর সিম থাকে না, এখানে টাওয়ারের কোনো কিন্তু সমস্যা হবে না। ওহ না, টুপিটা লাগিয়ে নিতে হবে, প্রচুর ঠান্ডা। টুপিটা লাগিয়ে নিয়েছি, প্রচুর ঠান্ডা যেহেতু সামনে যাচ্ছি। আর এখান থেকে আপনারা যদি ঘোড়ায় যেতে চান রেট পড়বে 1920 টাকা। আর যদি আসার পথে যদি এখান থেকে আপনি যদি নেমে যেতে চান ডাইরেক্ট এখান থেকে ধরুন পায়ে হেঁটে পারবেন না, আপনি হেলিকপ্টারে নামতে চান
তাহলে পড়বে আপনার 3250 টাকা এখান থেকে বালটাল হয়ে যদি নামতে চান হেলিকপ্টারে। আর পেহেলগাঁও হয়ে নামতে হলে 4250। আপনারা চাইলে যে কোনো রুট দিয়েই নামতে পারেন। এখানে 5-10 মিনিট অন্তর কিন্তু দেখুন এই যে সাইডে আমি দেখালাম যেখানে হেলিপ্যাড আছে, ওখানে কিন্তু 5-10 মিনিট অন্তর কিন্তু হেলিকপ্টার কিন্তু পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আর পালকিতে বসে এখানে কিন্তু আপনি এখান থেকে পালকি নিয়ে নিতে পারেন। এই যে সবাই দেখুন পালকিতে বসে যাচ্ছে যারা হাঁটতে পারবে না। আরে আমাদের পুরো মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাবে। হ্যাঁ দেখুন এখন ঘোড়ার সঙ্গে আমাদের খুব কঠিনভাবে যেতে হচ্ছিল, আর তার সঙ্গে এখন আছে পালকি। দেখুন ঘোড়ার পালকি না, এদিকে সাইড দিতে যেতে প্রবলেম হয়ে যাচ্ছে, প্রবলেম মানে বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যে সুন্দরতা আছে না, এই সাইড দিয়ে নদী, এই সুন্দরতা আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। আর উপরে মাঝে মাঝে হেলিকপ্টার, ক্যা বাত হয়, সবই বরফানির আশীর্বাদ। হেলিকপ্টারগুলি যেন মনে হচ্ছে আমাদের পুরো উপর দিয়ে চলে যাচ্ছে, মানে হাত ছানি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। একদিন ইচ্ছা থাকবে হেলিকপ্টারে আসার, এই বাবার ইচ্ছা থাকে আবার কোনো এক সময়। দেখুন আবার আসছে একটা, এই পুরো আমাদের উপর দিয়ে যাচ্ছে। এই দেখুন কত কাছে, পুরো পাশ দিয়ে যাচ্ছে। আর রাত্রে কিন্তু এখানে অসুবিধা হবে না। এই সামনে দেখছেন এটা আছে লাইট দেওয়া আছে সামনে, আর কি না রাতেও কোনো সমস্যা হবে না। সাইড দেখছেন এরকম হয়ে যাচ্ছে। এই নদীটা কিন্তু বাবা বরফানির কাছ পর্যন্ত কিন্তু যাচ্ছে। এটা দেখুন বরফ জমে কি হয়েছে, পুরো বরফ জমে শক্ত বরফে পুরো পরিণত হয়েছে। এমন বরফটা জমেছে না, পুরো শক্ত বরফে পরিণত হয়েছে। দেখুন আর তার নিচ দিয়ে জল, তার ঝর্ণা বয়ে যাচ্ছে। এই যে সামনে দেখছেন ওই যে সামনের পাহাড়টা, ওটাই হচ্ছে কিন্তু বাবা বরফানি, ওইখানে কিন্তু থাকেন। আমরা কিন্তু ওইখানেই যাব। হর হর মহাদেব বলে চলুন, হর হর মহাদেব। একটা এই পাহাড়ে কিন্তু প্রত্যেকটা জিনিস যেগুলো আলাদা, যেগুলো আপনি ভান্ডারায় পাবেন না, যেগুলো কিনতে চান, এই ঠান্ডা জিনিস ধরে রাখুন, ভেসলিন বা মাথার টুপি, ফেসবুক বলতে সব কিছু। আমি আমার এই ভেসলিনটা ভুলে গেছিলাম আনতে, কিন্তু প্রত্যেকটা জিনিসের যা রেট না, নিচে যেটা 5 টাকা, এখানে কালকে যেটা বলছো 30 টাকা, তাও দিতে চাইছে না। এখানে প্রত্যেকটা জিনিসের রেট বেশি, কারণ ওরা নিচ থেকে উঠে উপরে এনে ওরা বিক্রি করে, তাই তো যাতায়াত করে যাচ্ছে। আর আমরা যেটা ভাবি যে পাহাড়ের জন্য যেমন ভালো ঘুরতে আসি, এনজয় করি, কিন্তু এত সোজা নয়। পাহাড়ের জীবন খুবই কঠিন। তারা কিন্তু প্রত্যেকটা দিন, প্রতিটি ঘন্টা তাদেরকে কিন্তু লড়াই করে বাঁচতে হয়। এখানে দেখছেন রুক্ষ শুষ্ক পাহাড়, এখানে সেভাবে কিছু কিন্তু পাওয়া যায় না উপরে। ওদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু নিচ থেকে বয়ে নিয়ে এসে বিক্রি করতে হয়, তাই ও খুব কষ্টের জীবন। এই যে পুরো রাস্তাটা কিন্তু পুরো বরফে ঢাকা, একটু খালি বরফ গলেছে, তাহলে কিন্তু পুরো বরফে ঢাকা। দেখুন না, দু সাইড দিয়ে বরফ, আর মাঝখান দিয়ে আমাদের যাত্রা। এটা কিন্তু বরফ ছিল, দেখুন এই যে বরফ হাঁটছি, প্রচুর বরফ এখানে, চারিপাশে বরফই বরফ। এত বরফ কিন্তু আগে কোথাও আমরা পাইনি, এই প্রথম পেলাম। বরফ দিয়ে হাঁটতে হাঁটতে পা কিন্তু স্লিপ করে যাচ্ছে, এত বরফ বুঝছেন। স্লিপ প্রচুর স্লিপ খাচ্ছে, শক্ত বরফ। বরফ মানে এই দেখুন, এটা পুরো কিন্তু পুরো জায়গাটি বরফ ছিল, এখন একটু কমেছে, মানে পুরো এই জায়গাটি কিন্তু বরফ ছিল, এত বরফ। কি অবস্থা দেখুন, বরফ, শক্ত বরফ। বরফে আমি নাম লিখে দিলাম আমার নিজের, দেখি কতদিন থাকে বরফের নামটা। দেখুন প্রচুর কাদা, প্রচুর कीचड़ यहाँ पर। देखिए इतना कीचड़ है कि
जाना बिल्कुल सेफ नहीं है। यहाँ देख দোকানটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা বসছিলাম। এক পিস ক্ষীরের দাম হচ্ছে 50 টাকা। ভাবুন, এতক্ষণে আমরা কিন্তু চড়াইটা পুরো কমপ্লিট করলাম। এই দেখুন ওই নিচ থেকে জিগজেগ রাস্তার মতন, ওই নিচ থেকে কিন্তু আমাদের উঠে আসতে হচ্ছে, আর সাইড দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা। কি কষ্ট। দেখেছেন হেলিকপ্টার আমাদের উপর দিয়ে যেত, দেখুন আজকে হেলিকপ্টার আমার নিচ দিয়ে যাবে। দেখুন এই দেখতে পাচ্ছেন ঘোড়া দিয়ে আসছে, এটা হচ্ছে বালটাল থেকে আসছে ঘোড়ায় করে। আর দূরে যেটা দেখছেন ওরা হচ্ছে হাঁটা পথ, বালতাল থেকে যারা আসছে। আর আমরা এইখানে কিন্তু ওরা এসে মিলছে, আর আমরা সোজা যাব, গুহার দিকে। আমরা এই সঙ্গমের কাছাকাছি কিন্তু চলে এসেছি, ওই দূর দিয়ে বালটাল রাস্তা, যেটা কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু ওই দিক দিয়ে যাবো। আর সামনে এটা যে যাচ্ছি, এটা আমরা এই পঞ্চায়েত থেকে আসছি। আর নিচে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে ঘোড়ার জন্য। এখানে কিন্তু একটা সুবিধে, ঘোড়ার জন্য আর হাঁটার জন্য। আমার সামনে হর হর মহাদেব গুফা, সামনে যে গ্লেসিয়ারটা দেখছেন এটা কিন্তু আসছে ওই বাবা বরফানির কাছ থেকে। এই সামনে বাবা বরফানির গুহা, ওখান থেকে কিন্তু আসছে। দেখুন কত গ্লেসিয়ার আর কত ঘোড়া। এখানে কিন্তু দুটো পথের মিল হয়, এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে। গুহার আগে কিন্তু এইভাবে গ্লেসিয়ার ভরা পাহাড় দেখতে পাবেন। আরে এই যে গুহা দেখা যাচ্ছে ওখানে, বাবা বরফানি কা গুহা। আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছেছি। এই যে দেখা যাচ্ছে বাবা মহাদেবের গুহা। জয় জয় শিবশম্ভু, হর হর মহাদেব, জয় বাবা বরফানি। প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করার পরে কিন্তু আমরা অবশেষে এসে পৌঁছালাম ওই সঙ্গমে, যেখানে কিন্তু বালটালের রাস্তা আর আমাদের বেলগাঁও থেকে রাস্তায় মিলিত হয়েছে। আর ওইখান থেকে কিন্তু আমরা বাবার প্রথম দর্শনটি করে নিলাম। দেখুন কি অদ্ভুত বাবার দর্শন। আর এখানে কিন্তু ঘোড়ার লাইন আর হেঁটে আসার লাইন কিন্তু এখানে মিলিত হয়েছে। আর এখান থেকে কিন্তু আপনাদেরকে একসঙ্গে যেতে হবে, অর্থাৎ বালটাল দিয়ে যারা আসছে তারাও আপনাদের সঙ্গে যাবে, আর বেলগাঁও দিয়ে যারা আসছে তারাও কিন্তু এই একসঙ্গে যাবে, আর যারা ঘোড়ায় আসছে তারাও কিন্তু একসঙ্গে যাবে। এখান থেকে কিন্তু সবাইকে কিন্তু হেঁটে যেতে হবে বাবা দর্শনের জন্য। এইখান থেকেও কিন্তু এই সঙ্গম থেকেও কিন্তু বাবার গুহা প্রায় 2 থেকে 3 কিলোমিটার। চলুন যাওয়া যাক। আমরা কিন্তু জিনিসপত্র রেখে সামনে যে বাবাকে দেখা যাচ্ছে ওখানে কিন্তু দর্শন করতে যাবো। আর সাইড থেকে যে নদীটি বয়ে আসছে ওটা কিন্তু ওই বাবার বরফানের একদম গুহা থেকে কিন্তু বয়ে আসছে। ওখানে আপনারা এই পবিত্র জলে কিন্তু বাবার দর্শনের আগে কিন্তু স্নান করে নেবেন। সবাই দেখুন স্নানও করে নিচ্ছে, আর আমরাও কিন্তু এখানে কিছু কিন্তু এই জলটা পুরো আসছে বাবার ওই গুহা থেকে। এই গুহা দেখতে পাচ্ছেন, বাবার গুহা থেকে কিন্তু পুরো জলটা আসছে। প্রচুর ঠান্ডা জলটা, বাবা যেমন ঠান্ডা জল। আপনারা এলে এই পবিত্র জলে স্নান করে আপনাকে শুদ্ধিকরণ করবে ওম বলে। মানে বাবার ভক্ত এসে ওই বাবার কাছ থেকে যে বরফ গলা জলটি আসছে ওইখানে কিন্তু স্নান করছেন, পুণ্য অর্জন করছেন। এই যে দূরে যে নদীতে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে, আমিও কিছুক্ষণ আগে একটু শুদ্ধিকরণ করলাম। এটা কিন্তু অমর গঙ্গা নদী নামেও কিন্তু পরিচিত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা কিন্তু ওই গুহার সামনেই পৌঁছে বললাম, যেখান থেকে এবার আমরা এখানে জিনিসপত্র রেখে আমরা বাবার দর্শনে যাব। আর সামনে কিন্তু অনেকগুলো ক্লক রুমও আছে, আপনারা চাইলে ওই ক্লক রুমে জমা রেখে কিন্তু যেতে পারেন। আর ক্লক রুম কিন্তু ভিড় থাকার জন্য আমরা কিন্তু এইখানেই রেখে দিলাম। আমার বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করবে, ওরা দেখে এলে কিন্তু আমি আবার দেখতে যাব। তাই চলুন আমি আপনাদেরকে দেখে এসে যাচ্ছি গুহার দর্শনের জন্য। এসে জানাচ্ছি কি দেখে ওখানে মোবাইল ক্যামেরা নড়েলে আমরা এসে কিন্তু দর্শন হয়ে গেল, আমাদের অমরনাথজি দর্শন হয়ে গেল। আর আমরা এসে ওখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর ওখানে গিয়ে যেটা দেখলাম, দুটো পায়রা কিন্তু এখনও বসে আছে। বাবা হয়তো বরফ একটু গলে গেছে, কিন্তু মাতা পার্বতী দর্শন এখনও আমরা পাচ্ছি উপরে। আর উপরে গিয়েই আমাদের সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। সত্যি বাবার যা আশীর্বাদ। আপনারা ওই গেট দিয়ে ঢুকে যাবেন, গিয়ে প্রায় এখান থেকে 500 মিটার মতো আপনাকে উঠতে হবে। 100 টাকার মতো সিঁড়ি পড়বে, তারপর কিন্তু আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে আপনার বাবা দর্শন। আর বাবাকে দর্শন করলে যা হবে না, সব বোম ভোলে আসবে, বোম ভোলে। অবশ্যই আপনারা আসবেন,
বাবা দর্শন করবেন। আর দেখুন সাইডে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, গ্লেসিয়ার আর সাইডে দেখুন নাগের মতন, পঞ্চনাগের মতন পুরো দেখুন পাহাড়টা এইভাবে আছে। ওখানে কিন্তু বাবা পঞ্চনাগকে ত্যাগ করার পরে কিন্তু এখানে পঞ্চনাগ এসেছিল। পুরো এই ওয়েদারটা না এখানে এলে না আপনার সমস্ত কষ্ট সার্থক। दोस्त मिल गया। आप कहाँ से भाई हो? यूपी से है सर। यूपी से आया है। दर्शन का क्या किया? दर्शन कर लिए सर, बढ़िया दर्शन हुए, बाबा की कृपा रही। दर्शन तो सबका बढ़िया है। हाँ। आप भी आए दर्शन किए? बम भोले। बम बोल बार में आया हूँ अमरनाथ, फर्स्ट टाइम मेरे को मौका मिला है। बम बम भोले बम बम भोले बम बम। ভোলে। জয় বরফানি বাবা, জয় বরফানি, জয় বরফানি। এখানে আমরা আপনারা চাইলে কিছু ভোগ ওখান থেকে কিনে নিতে পারেন, ভোগ প্রসাদ এই গুহা থেকে ভোগ প্রসাদ কিনে নিতে পারেন। 100 টাকা করে দুটো পড়বে, মানে দুটো থাকবে 100 টাকা পড়বে আর কি। আর একটা বড় বান্ডেল আছে, ওটা হচ্ছে 500 টাকা। আর নাহলে আপনার রাস্তায় যেতে যেতে ভোগ প্রসাদ কিনতে পারেন। আর খাওয়া দাওয়া এখানে করে কিন্তু অনেক লঙ্কা মানে ভান্ডারা আছে, অনেক খাওয়া দাওয়া আপনি এখানে করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আমাদের ঠিক সুষ্ঠুভাবেই দর্শন হয়ে গেল, কোনো সমস্যা হলো না, সুষ্ঠুভাবে দর্শন হয়ে গেল। আর ভিতরে কিন্তু পুরো শান্তি। বাবা বরফানি কিছু বরফ বলে গেল, এখনও আছে, কিছুটা আছে, আপনারা চাইলে তাড়াতাড়ি চলে আসতে পারেন। আর ওখানে ওই যে দুটো পায়রার কথা, অর্থাৎ যেখানে মাতা পার্বতীকে বাবা অমর কথা শুনিয়েছিলেন, ওইখানেই কিন্তু যে দুটো পায়রা শুনে নিয়েছিল না, ওই দুটো পায়রা কিন্তু এখনও আছে। একটা সাদা রঙের পায়রা, একটা হচ্ছে কালো রঙের পায়রা। আপনার এলে কিন্তু ওটা দেখতে পারেন, পুরো ঢোকার মুখে দেখবেন একটা সাদা রঙের পায়রা পড়ে আছে। আর রিটার্ন যখন আসবেন না, তখন দেখবেন আবার ডান সাইডে একটা কালো রঙের পায়রা পড়ে আছে, বসে আছে। দুটো পায়রা কিন্তু দুপাশে এরকম বসে আছে, দেখতে পাবেন। আর মাতা যে পার্বতী, ওনাকে কিন্তু একদম স্পষ্ট দেখা যায়। বাবার বরফ একটু বলে গেছে, কিন্তু মাতা পার্বতীকে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর গেলেই আপনার মনটি তৃপ্তি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর ভিড়ও সেভাবে নেই কিন্তু এখন, আস্তে আস্তে ভিড়ও কমে যাচ্ছে। আপনারা যদি আসতে চান শীঘ্রই চলে আসুন আর বাবা দর্শন করে নিন। ওয়েদারও খুব ভালো, আর চারিদিকে বরফে ঢাকা, এখানে ঠান্ডাও বেশ ভালো আছে। আর এলে অবশ্যই শীতের জামা কাপড় ভালো নিয়ে আসবেন। আর যেটা আমরা প্রবলেম ফেস করেছি, আপনারা ভুলে ওইটা করবেন না, যেটা হচ্ছে ভারী ব্যাগ কোনো সময় যেন ভারী না হয়। সবসময় হালকা জামা কাপড় নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ ব্যাগ ভারী হলে কিন্তু আসতে খুব প্রবলেম হবে। তাহলে আপনাকে ওই পিঠু বা ঘোড়া এইসব করতে হবে। তা আপনারা ব্যাগ একটু হালকা করে আসার চেষ্টা করবেন, কোনো সমস্যা হবে না। বাবা যে পথ দিয়ে এসেছিলেন, অর্থাৎ ওই পেহেলগাঁও দিয়ে, ওই ট্রেডিশনাল রুটেই এসেছি আমরা। কিন্তু যাবো আমরা বালটাল দিয়ে, কিছু খাওয়ার ওই ভান্ডার থেকে খেয়ে নেবো, দিয়ে বালটাল দিয়ে যাবো। ওই বালটাল দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু খুব কম, কিন্তু চড়াই বেশি, কিন্তু নামার সময় খুবই সুবিধা হবে, যেন আমরা বালটা দিয়ে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। মন্দিরের ভিতরে গিয়ে আরেকটা যেটা বাবার বরফের জল, অর্থাৎ বাবার যে লিঙ্গ থেকে যে জলটা পড়ছে না, একটা জায়গায় পড়ছে, ওটা গিয়ে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ওটা সেবন করবেন, যাকে বলে বাবার পঞ্চমিত্র। বাবার পঞ্চমিত্র কিন্তু এখন এখানে বরফের জল, ওইখানে দেখবেন আসার পথে ডান দিকে পড়বে কিন্তু। আর বেরিয়েই কিন্তু এখানে লাঙ্গরগুলো ভান্ডারা পেয়ে যাবেন, মানে ভান্ডারা পেয়ে খাওয়া দাওয়া করে নেবেন। আর 19 তারিখের পরে না, আর কিছুদিন পরে কিন্তু অটোমেটিক এখানে পুরো বরফ জমা হয়ে যাবে। বৃষ্টি যখন পুরোপুরি শুরু হবে না, তখন বরফ জমা হয়ে যাবে, তখন কিন্তু আর আপনারা আসতে পারবেন না। এখন বাবার লিঙ্গ একটু কমে গেছে, বরফ একটু কমে গেছে, কিন্তু পরের বছর আবার হয়তো আপনারা আসার চেষ্টা করবেন। প্রথমের দিকে দেখবেন বাবা আবার আগের মতন হয়ে গেছে। সব মিলিয়ে খুব ভালো। আপনার যদি আসার প্ল্যান থাকে তাড়াতাড়ি চলে আসুন, 19 তারিখ পর্যন্ত খোলা থাকছে, চলে আসুন আর বাবা দর্শন করুন। হর হর বম বম ভোলে। বম ভোলে, জয় বাবা শিবশম্ভু। অবশেষে কিন্তু আমরা এই বাবা বরফানি দর্শন করে ফেললাম, এবং বাবা দর্শন করে না সত্যি মন প্রাণ একদম তৃপ্তি হয়ে গেল। আর সবশেষে আরেকবার বলে ফেললাম, বম ভোলে বম ভোলে। আপনারা যারা আসার প্ল্যান করছেন তারা অবশ্যই কিন্তু একবার কিছু না হলেও একবার কিন্তু বাবা বরফানি দর্শন করে যান। সত্যি বাবার রূপ, অপূর্ব রূপ। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন গল্প নিয়ে। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বালটার রুটে যাত্রা করি। আর যাওয়ার সময় আমি আপনার কাছে তুলে দেবো আরেক মাতার দর্শন, তার মাতা কালীর দর্শন। ওই রুটে কিন্তু পড়বে যে মাতা কালীর দর্শন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যেতে যেতে পথে দেখা হলো শেষে, কি বৃষ্টি ভয়াবহ পরিস্থিতি।